তোমরা সবাই কেমন আছো? আমি মো আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেই তোমাদের দাদা ভাই কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন খাই বলছিল, তাই চটপট আমি বাড়িতেই বানিয়ে ফেললাম। বাড়িতে যেহেতু বাটার মিল ছিল না, সেহেতু দইয়ের মধ্যে একটু নুন আর জল দিয়ে তৈরি করে নিলাম। তারপরে চিকেনগুলোকে দিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করতে রেখে দিলাম। আর স্পেশাল মশলাটা বানিয়ে ফেললাম। প্রথমেই হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিনি, এই বিট নুন, অরিগ্যানো আর চাট মশলা দিয়ে মশলাটাকে তৈরি করে ফেললাম। আর তারপরে অন্য একটা পাত্রে একটু আদা রসুনের পেস্ট, অল্প পরিমাণে তেল, একটা ডিম, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো আর তৈরি করা মশলাটাকে দিয়ে ভালো করে গুলে নিলাম। তারপরে চিকেনগুলোকে একে একে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো 10 থেকে 15 মিনিট রেখে দিলাম ম্যারিনেট করার জন্য। আর কোটিং করার জন্য অন্য একটা পাত্রে ময়দা আর গোলমরিচগুলো দিয়ে মিশিয়ে নিলাম। আর একে একে চিকেনগুলোকে দিয়ে ভালো করে কোটিং করে নিলাম। তারপরে অতিরিক্ত ময়দাটাকে ঝেড়ে নিলাম। আর যেহেতু এটা কেএফসি স্টাইলের চিকেন, সেহেতু বরফ গলা জলে 3 থেকে 4 সেকেন্ড ডুবিয়ে তুলে নিলাম। তারপরে আবার চিকেনগুলোকে দ্বিতীয়বার ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নিলাম। তারপরে তেলের মধ্যে একে একে চিকেনগুলোকে দিয়ে পপকর্নগুলোকে ভেজে নিলাম। এই দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে। কিন্তু এটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে চিকেন পপকর্নগুলো রেডি হয়ে যাবে। তোমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তোমরা কিন্তু এইভাবে কেএফসি স্টাইলে চিকেন পপকর্নটা তৈরি করে খাওয়াতে পারো। খুব সুন্দর খেতে হয়। তোমাদের এই মিনি ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।